হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকে পরিবেশের তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বই থেকে খাতায় টুকে নিয়েছি। তো প্রতিটা প্রশ্ন তো তোমাদের এখানে হাতে ধরে ধরে করানো হবে। তো সেই কারণে তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকে ফার্স্ট ইউনিট টেস্টের যে 1 রয়েছে, প্রশ্নপত্র 1, সেটা আলোচনা করব বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথমটা বলছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার করে আমাদেরকে 6টা করতে হবে, 6 নাম্বার। ফার্স্টেরটা বলছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে ধরা, না মোমের গলন? তাহলে দেখো, ভৌত পরিবর্তন মানে হলো কি? ভৌত পরিবর্তন মানে হচ্ছে যে একটা পদার্থের অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে আমরা পুনরায় অন্য যে অবস্থায় যাচ্ছে সেখান থেকে যদি আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে পেতে পারি সেই পদার্থটাকে, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর যদি ফিরে পেতে না পারি তো সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে দুধ থেকে দই তৈরি, দই একবার তৈরি হয়ে গেলে সেটা থেকে কিন্তু আমরা দুধকে রিটার্ন করতে পারি না। ঠিক আছে, তাহলে এটা নয়। কাঠ পুড়ে যাওয়া, কাঠ পুড়ে ছাই হয়ে যায়, ছাই থেকে কিন্তু আর কাঠকে পাওয়া যায় না, তাহলে এটাও হবে না। নেক্সট কি বলছে? লোহায় মরচে ধরা, লোহায় মরচে পড়ে গেলে সেই মরচেটা কি আমরা সরাতে পারি না, তো এটাও হবে না। নেক্সট বলেছে মোমের গলন। দেখো মোমের গলন, মোমটা যখন গলছে না তখন গলে এক জায়গায় জমা হচ্ছে, তো সেখান থেকে কিন্তু আমরা সেই গলন মোমটা যখন ঠান্ডা হচ্ছে সেটা থেকে কিন্তু আমরা মোমটাকে পেয়ে যাচ্ছি। তাহলে মোমের গলন কি হবে? মোমের গলন কি হবে? হচ্ছে ভৌত পরিবর্তন। নেক্সট বলছে চুন জলের উপরের আস্তরণের জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, না হাইড্রোজেন গ্যাস? তাহলে চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, নেক্সট বলেছে যে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? সুতো, সুতলি, উল, না সুতলি দড়ি, উল না চটের বস্তা? তাহলে কোন জিনিসটা প্রাণীদের থেকে পাওয়া যায়? প্রাণীদের থেকে পাই কিন্তু আমরা উল, প্রাণীদের পশম। তো তারপরে বলেছে যে পালিশ করতে লাগে গদ, কুইনাইন, রজন, না রাবার? তাহলে পালিশ করতে আগে হচ্ছে রজন। নেক্সট বলেছে ক্রোমিয়ামের চিহ্ন হলো কে, সিআর, না সিএল, না সিও? ক্রোমিয়াম, তো সেক্ষেত্রে হবে হচ্ছে সিআর। তারপরে বলেছে সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো চিনি, নুন, না পাথুরে সাবান? তাহলে সোডিয়াম ও ক্লোরাইন দিয়ে তৈরি হচ্ছে নুন হবে। নেক্সট বলছে 2 নম্বরে চলে আসছি। 1 নম্বর করে 3টে করতে হবে, 3 নাম্বার থাকবে। 2-এর 1-এর দাগে বলছে সত্য মিথ্যা যাচাই করো। প্রথম বলছে যে সত্য মিথ্যা কী বলছে? নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। তো এটা কি হবে? এটা কিন্তু সত্য হবে। পরাগ মিলন না হলে নতুন উদ্ভিদ তৈরি হবে না। তো সেক্ষেত্রে পরাগ মিলনের জন্য হচ্ছে নতুন উদ্ভিদের জন্য পরাগ মিলনটা কিন্তু খুবই দরকার। পরেরটা বলছে শূন্যস্থান পূরণ করো। বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ড্যাশ পরিবর্তনের উদাহরণ? তাহলে বরফ থেকে জল হচ্ছে, সেই জল থেকে আবার বরফ হচ্ছে, তো এটা একটা ভৌত পরিবর্তন। নেক্সট বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। বাম স্তম্ভে কী দিয়েছে? ম্যালথিয়ন আর হচ্ছে ক্লাউন মাছ। ডান স্তম্ভে দিয়েছে সাগর কুসুম, রাসায়নিক কীটনাশক, আর সামুদ্রিক মাছের যকৃৎ। তাহলে হচ্ছে ম্যালথিয়ন হচ্ছে রাসায়নিক কীটনাশক, তাহলে এটা এ নাম্বার হবে। আর ক্লাউন মাছ হচ্ছে সাগর কুসুম। এবার দেখো 3 নম্বর কি বলছে? নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমটা দিয়েছে হচ্ছে কারণ ব্যাখ্যা করো। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায়, এটা কেন হয়? তো কারণ ব্যাখ্যা করতে বলেছে। তো দেখো এই জিনিসটা পাবো কিন্তু আমরা তোমাদের বইয়ের পেজ নম্বর 20-তে। ঠিক আছে, আমি লিখে দিয়েছি, তোমরা পেজ নম্বর 20-তে ফলো করতে পারো। দেখো কি লিখবো? পাউরুটি তৈরি করতে যে ইস্ট ব্যবহার করা হয় সেটি হলো এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটিকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে এই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। নেক্সট বলছে যে একটি জায়গায় কোনো 1 বছর বন্যা হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? 1 নম্বর আছে। তো এটা দেখো, এটা অপর্যাবৃত্ত ঘটনা। কারণ পর্যাবৃত্ত ঘটনা কোনগুলো? না যেগুলো তোমার পুনরায় যেটা ঘটবে আর কি, ঘটার সম্ভাবনা থাকে সেটাকেই বলা হচ্ছে পর্যাবৃত্ত। যেমন জোয়ার ভাটা, এগুলোকে বলা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। কিন্তু অপর্যাবৃত্ত ঘটনা হচ্ছে যেটা
পুনরায় হওয়ার মানে সুযোগ আর কি নাও থাকতে পারে। তো যে স্থানে একবার বন্যা হচ্ছে সেই স্থানে যে প্রতি বছরই বন্যা হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। নেক্সট বলছে জলে ক্লোরিন মেশানো হয় কেন? তাহলে জলে ক্লোরিন মেশানো হয় কিন্তু জলকে জীবাণুমুক্ত করার জন্য। নেক্সট আছে নিম্নলিখিত যৌগগুলোর সংকেত লেখো। সংকেত লিখতে বলেছে। তো দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকেত হচ্ছে PCl5, ফসফরাস P আর পেন্টাক্লোরাইড Cl5। তারপরে বলছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন H2 সালফাইড S, তাহলে H2S। তারপর বলেছে ফসফিনের সংকেত হচ্ছে PH3, মিথেনের সংকেত হচ্ছে CH4। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের আমরা প্রথম যে প্রশ্নপত্রটা রয়েছে সেটা কিন্তু আলোচনা করে ফেললাম এই ভিডিওতে। এরপর প্রতিটা সাবজেক্টেরই তোমাদের আসতে থাকবে পরপর ভিডিও। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করো। তো আজকের মতো শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।